হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই দেখেন দেখেন আমার এই আনাপিয়া বুড়িটার দিকে। হ্যাঁ, বলি এত বড় ব্যাগটা কেউ উবোতে পারবে? হ্যাঁ, কি দরকার এই ব্যাগটা নিয়ে এত কষ্ট করে টানাটানি করার? যে একটু বুড়িটাকে এখানে রেখে আমি রেডি হতে গেছি, অমনি এসে দেখি আমার এই ব্যাগের সঙ্গে হুড়াহুড়ি শুরু করে দিয়েছে। এই ব্যাগটা নিয়ে সে বায়না শুরু করে দিয়েছে, এটা নাকি সে নেবে। কেমনটা লাগে বলেন তো? তো আজকে আমরা একটা জায়গায় যাব এবং আমার মনের মাঝে পুষিয়ে রাখা অনেক দিন আগের একটা ইচ্ছা আজকে পূরণ করব। মাঝে মধ্যে অনেক দিনের পুষিয়ে রাখা কোনো ইচ্ছা যদি হঠাৎই পূরণ হয়ে যায়, তাহলে তো খুশির অন্ত থাকে না। আর সেই খুশিটা আরও দ্বিগুণ হয় যখন কিনা সেই ইচ্ছেটা আপনি একান্তই আপনার নিজের কষ্টের টাকায় করতে পারেন, যেখানে আপনাকে খোঁটা দেওয়ার মতো কেউ থাকবে না, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, কোনো ক্ষতি হলে কাউকে ক্ষতিপূরণও দিতে হবে না। তো আজকে আমরা চলে আসলাম এলজি শোরুমে, আর আমি আজকে নিব একটা এসি, যেটা কিনা অনেক দিন আগে থেকে আমার ইচ্ছা ছিল, নিব করে নেওয়া হয়নি, কারণ আমি আসলে কোথায় পার্মানেন্ট সেটেলড হব এটা নিয়েই কনফিউশনের মধ্যে ছিলাম, আর এই কারণে এসিটা নেওয়া হয়নি, যেটা কিনা আরও অনেক দিন আগে আমার নেওয়া উচিত ছিল। আমি যেহেতু অফ ক্যামেরায় বসে রেকর্ডিংয়ের কাজ করি, আর রেকর্ডিংয়ের কাজ করার সময় একদম সাউন্ড প্রুফ থাকতে হয়, কোনো ফ্যান চালানো যাবে না, আদার্স কোনো সাউন্ড আসা যাবে না, অনেক রকম রেস্ট্রিকশন ফলো করে রেকর্ডিংটা করতে হয়। তারপরেও মাঝে মধ্যে অনেক বেশি সাউন্ড আসে। আপনারা তো আমাদের এই সুন্দর সুন্দর গল্পগুলো শোনেন, সেই সাথে এনজয় করেন, আমাদেরকে অনেক ভালোবাসাও দেন, কিন্তু আপনারা কখনোই না আমাদের এই কষ্টটা উপলব্ধি করতে পারবেন না। একটা গল্প সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কতটা এক্সপ্রেশন দিতে হয়, কত কিছু মেনটেন করে চলতে হয়, এটা যারা আসলে এই রেকর্ডিংয়ের কাজগুলো করে তারা বুঝবে। যদিও আমার এখনকার রেকর্ডিংগুলো তেমন একটা আমি মন দিয়ে করতে পারি না, কারণ আমার মেয়ে এখন অনেক ছোট, ওকে সামলাতে হয়, রেকর্ডিং করতে বসলেও মনটা ওর দিকেই পড়ে থাকে, এই কারণে অতটা এখন এক্সপ্রেশন দিতে পারি না গল্পে। তবে আগের গল্পগুলো কিন্তু আমি মন থেকে ফিল করে করতাম। এমনও দিন গেছে যে একটা গল্পে আমি ভয়েস করতে ধরে নিজেই এত বেশি ফিল করেছি যে কান্না করে দিয়েছি, এরকম অবস্থা। তো যাই হোক, এই গরমের সময় রেকর্ডিং করতে অনেক বেশি কষ্ট হয়। আর আমি যেহেতু এখন ঢাকায় থাকছি, ঢাকায় তো আরও প্রচুর গরম, বলার বাহিরে। এই কারণে এসিটা এখানে নিয়ে নিলাম, আর আমরা যেহেতু পার্মানেন্টভাবে এখন ঢাকায় থাকবো ইনশাল্লাহ, তো সেই কারণে এখানেই আমি এসিটা নিয়ে নিয়েছি। এর আগেও আমি এসি নিতে চেয়েছিলাম, কিন্তু সেরকম পরিস্থিতি ছিল না, কারণ এসিটা নিয়ে তো আর সবখানে ঘোরা যায় না, যেখানে পার্মানেন্টভাবে থাকবো সেখানেই তো এসিটা নিতে হবে। আর আমি যখন বাবার বাসায় ছিলাম সেখানে বাড়িঘরগুলো অনেক আগের করা, তো ওখানে এসি নেওয়ার মতো তেমন একটা ভালো পরিবেশ ছিল না, এই কারণে। তো ফাইনালি আমরা এসিটা নিয়ে নিলাম। এটা হচ্ছে 1.5 টন এসি। আমার বাজেটের মধ্যে যা হয়েছে আমি তাই নিয়েছি, এটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, যে নিজের টাকায় এতদিনের ইচ্ছেটা পূরণ করতে পারছি। এখন থেকে যাই হোক, কষ্টটা তো একটু হলেও কমবে, আর ভয়ে যে ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারবো, কারণ গরমের জন্য মানে কখন আমি রেকর্ডটা শেষ করব এরকম চিন্তায় থাকতাম। তো এখন রিল্যাক্সে রেকর্ডিংটা করব এবং গল্পগুলো আরও সুন্দর করার চেষ্টা করব আপনাদের জন্য। বিশেষ করে আমি জানি আমার এই ভিডিওটা দেখে আপনাদের মধ্যে কিছু মানুষ এসে কমেন্ট করবে যে একটা এসি কিনতে গেছে, তো এখানে শো অফ করার কী আছে, ভিডিও করে রাখার কী আছে। তো আপনাদের কাছে হয়তো এটা শো অফ মনে হবে, কিন্তু বিশ্বাস করেন আমার কাছে এটা মোটেও শো অফ না। আমি চাই আমার প্রত্যেকটা সুখের মুহূর্ত, কষ্টের মুহূর্ত, একটু একটু করে ইচ্ছেগুলো পূরণের মুহূর্ত, এই গল্পগুলো আমার এই চ্যানেলটাতে স্মৃতি হয়ে থেকে যাক। যখন আমি বহু বছর পরে এই ভিডিওটা দেখব, তখন যেন আমি এই সময়টা মনে করতে পারি, এবং আমি যেন এটাও বুঝি যে আমার অবস্থানটা কোথায় ছিল আর আল্লাহ আমাকে কোথায় নিয়ে এসেছে। আমার মাঝে যেন কখনো কোনো অহংকার না আসে, এটাই আমি সবসময় আল্লাহর কাছে বলি। আমার এই 10 মিনিটের ভিডিও দেখে আপনারা অনেকেই আমার পুরো জীবন সম্পর্কে বর্ণনা দিতে শুরু করেন। কিন্তু আমার সাথে যারা সবসময় মেশে, আমার খুব কাছে থেকে আমাকে দেখে, আমার সাথে মেশে, তারা জানবে যে আমি কীরকম। সো কাউকে কখনোই 10 মিনিটের একটা ভিডিও দেখে, 20 মিনিটের একটা ভিডিও দেখে জাজ করতে যাবেন না।
আপনাদেরকে আমরা ভিডিওতে যতটুকু দেখাই আপনারা ততটুকুই দেখেন, এর বাহিরে কিন্তু আপনারা দেখতে পারেন না। তাই একটা 10-15 মিনিট বা 20 মিনিটের ভিডিও দেখে কখনোই একটা মানুষের সম্পূর্ণ জীবন নিয়ে বর্ণনা দিতে যাবেন না। আগে তার বিষয়ে ভালো করে জানুন, তারপর এসে কমেন্টগুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আজকাল তো আমার ভিডিওতে এসে অনেকেই বলেন যে আমি নাকি অনেক বেশি ফালতু ফালতু কথা বলি। আসলেই হতে পারে। আসলে আমি কিছু কিছু উচিত কথা বলি, তো এগুলো হয়তো অনেকেরই ভালো লাগে না। আসলে উচিত কথা না সত্যিই খুব তিতা হয়। আর জানেন তো, দুষ্টু লোকের কিন্তু মিষ্টি কথা হয়। আমি অত মিষ্টি করে কথা বলতে পারি না। আমি যা বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই। এতে কে কী ভাবলো কী হলো এটা আমার দেখার বিষয় না, বুঝলেন? যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এসি কিনতে এসেও কত রকমের কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম। হ্যাঁ, আমি পুরো শোরুমটা ঘুরে দেখছিলাম। এর আগে আপনাদের ভাইয়া এখান থেকে একটা ডিপ ফ্রিজ নিয়ে গেছিলো, আর আমি একটা নর্মাল ফ্রিজ দেখছিলাম, কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। আর আমাদের এখন বাজেট নেই, যেহেতু আমি এসি নিয়ে নিলাম, তো এখন আমার কাছে ফ্রিজ নেয়ার মতো বাজেট নেই। যখন আবার হবে তখন এসে নিয়ে যাব। আপনারা কিন্তু জিনিসের দাম হিসেবে কিছু টাকা পে করে তারপর কিস্তির মাধ্যমে এখান থেকে আপনার টিভি, ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন, এসি, আরও অনেক কিছু আছে, এগুলো নিতে পারেন। আমি তো এবার এসি নিলাম, এরপর আমার একটা ওয়াশিং মেশিন দরকার বিশেষ করে। তো দেখা যাক কবে নিতে পারি আবার এই ইচ্ছেটা। পুষে রাখলাম মনে, কবে পূরণ করতে পারবো জানি না, তবে টাকা পয়সার দরকার। জীবনে চলতে গেলে প্রচুর টাকার দরকার, প্রচুর। আপনারা হয়তো মনে করেন যে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিলেই অনেক টাকা দেয় আমাকে, কিন্তু এটা আপনাদের অনেকেরই ভুল ধারণা। আমি আমার এই চ্যানেল থেকে হয়তো একবার খুব অল্প টাকা তুলেছিলাম, খুব বেশি যে টাকা পেয়েছি তা না, জাস্ট একবার তুলেছিলাম। এরপর আর এখনও পর্যন্ত আমি এই চ্যানেল থেকে 1 টাকাও পাইনি। আমি মূলত টাকাটা আর্ন করি আমার রেকর্ডিংয়ের কাজ থেকে, আর সেই রেকর্ডিংয়ের টাকা দিয়েই আমি এই এসিটা আজকে কিনছি। আমি চাইলে কিন্তু আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে এই এসিটা কিনতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি একা আমার নিজের টাকায় কিনবো। সবসময়ই আমার নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করতে ভালো লাগে, আমার কারোর উপর নির্ভরশীল হতে ভালো লাগে না। আর নিজের একটা ইচ্ছা যখন নিজের টাকায় হয়, সেটার সত্যি খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এসি নিয়ে আমার বাসায় চলে এসেছে। এখন এসিটা সেট করে দেবে, আর সেগুলোরই প্রস্তুতি চলছে। এই ফাঁকে আমি আনাবিয়াকে কিছু একটু বানিয়ে খাইয়ে দিব, কারণ এসি ফিট করতে অনেক সময় লাগবে। আমাদের এই ফ্ল্যাট নতুন হয়েছে, আর এখানে পাইপের যে লাইনটা দেবে সেটার এখানে সিস্টেম নেই। সো এটা করে নিতে হবে। শুধুমাত্র প্লাগটা দেওয়ার সিস্টেম আছে, পাইপটা যে দেবে তার জন্য ড্রিল দিয়ে ভাঙতে হবে, তারপর দিতে পারবে। এই যে বুড়িকে এখানে রাখা যাবে না, ও দুষ্টুমি করবে, তাই আমি ওকে নিয়ে চলে যাব ওকে খাওয়ানোর জন্য। আর এই ফাঁকে এসিটাও লাগানো হয়ে যাবে। আনাবিয়াকে খাওয়া দাওয়া করিয়ে আমি এসে দেখি রুমের পুরো একটা সাইড অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো আমি কখন যে পরিষ্কার করব, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজে এখন। আর এই সময়ে কখন আমি এগুলো পরিষ্কার করব রুম টুম? আনাবিয়াকে ঘুম পাড়িয়ে তারপর রিল্যাক্সের সব কাজ করতে হবে, তার আগে হবে না। ভেবেছিলাম বারান্দাটা সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু এসির মেশিনটা বারান্দায় দিয়ে দিল। কেমনটা লাগে বলেন তো? বাইরে দিলে নাকি বেশি সমস্যা হবে, পানি টানি পড়বে, আর এজন্য বারান্দার ভিতরেই দিল যেহেতু জায়গা আছে। যাই হোক, কিছু করার নেই। তো আমাদের এসিটা লাগানো হয়ে গেছে। চলেন আপনাদেরকে এখন ফাইনাল লুকটা দেখাই রুমের। এখন বাজে রাত 2টা। আনাবিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কোমর বেঁধে এই রুমটা পরিষ্কার করতে লেগেছিলাম। ফাইনালি পরিষ্কার করে আপনাদের সাথে ভিডিও করছি আবার। আনাবিয়াও ঘুমিয়ে গেছে। তো এটা হচ্ছে পুরো রুমটার এক সাইডের ফাইনাল লুক। অন্য সাইডটায় আমার রেকর্ডিংয়ের টেবিল সেট করব, মাইক সেট করব, সেটা পরে ভিডিও দিব। তো আজকে আমি অনেক বেশি খুশি যে আমার এতদিনের ইচ্ছেটা ফাইনালি পূরণ করতে পারলাম। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে কি না হয় বলেন? সবই আল্লাহর ইচ্ছা। তো
আনাবিয়া ঘুমিয়ে গেছে আর এখন খুব বেশি টায়ার্ড লাগছে। আমিও এখন ঘুমিয়ে যাব। তো আমার এই খুশিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।